মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যদি আবারও ইউনাইটেড স্টেটস ইরানের উপরে সামরিক আক্রমণ চালায়, তাহলে মার্কিন সেনাদের জন্য সেই পরিস্থিতি অপমানজনক হয়ে উঠতে পারে। ইরানের প্রভাবশালী নেতা আলী লারিজানি জোর দিয়ে বলেছেন, তার দেশ সম্ভাব্য মার্কিন আক্রমণ মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি দাবি করেন, যদি মার্কিন সেনারা ইরানের ভূখণ্ডে প্রবেশ করে, তাহলে ইরানি বাহিনী তাদের আটক ও প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। লারিজানির এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তা ইরানের অভ্যন্তরে সেনা মোতায়েনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। লারিজানি আরও সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে তা ভয়াবহ পরিণতি হতে পারে। তিনি ইরানের বিপ্লবী নেতা রুহুল্লাহ খামেনি এবং বর্তমান সর্বোচ্চ নেতা আলী খামেনি এর অনুসারীদের উল্লেখ করে বলেন, ইরানের মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ইরান সম্ভাব্য মার্কিন আক্রমণকে ভয় পায় না। যদি স্থল আক্রমণ শুরু হয়, তাহলে সেটি মার্কিন সেনাদের জন্য বড় ধরনের বিপর্যয় পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহল গভীরভাবে নজর রাখছে। বিশেষজ্ঞদের মতে, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটা পুরো বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে কমবে নাকি নতুন কোনো বড় সংঘাতের দিকে নিয়ে যাবে বিশ্বকে।